তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এ নিয়ে 3টি সরকারের সঙ্গে কাজ করেছে চীন। 3 সরকারের প্রধানই চীন সফর করেছেন। চীনের রাষ্ট্রদূত অবশ্য বলেছেন এটা দুদেশের পিপলস টু পিপলস ইন্টারেস্টের জায়গা। ঢাকার অনুরোধের প্রেক্ষিতে উত্তরাঞ্চলের জীবন এবং জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত তিস্তার বৃহদায়তন প্রকল্পে চীন এগিয়ে এসেছে। এর বাইরে অন্য কোনো বিষয় চীনের বিবেচনায় নেই। এটার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন যে কোনো মূল্যে আমরা তিস্তা বাস্তবায়ন করব, তিস্তা পরিকল্পনা। বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী ইতিপূর্বে এই ধরনের বক্তব্য দিতে পারেন নাই। এটা হলো গার্ডস জনগণের সরকারের। হ্যাঁ, এবং চায়নার রাষ্ট্রদূত আজকে কি বলেছে, বাংলাদেশের যে কূটনীতি বা পররাষ্ট্রনীতি আপনি খেয়াল করেছেন কিনা জানি না, যে বাংলাদেশের বিষয়ে বহিঃশক্তির কোনো হস্তক্ষেপ আমরা মেনে নেব না করা, এরকম স্টেটমেন্ট চায়না কোনোদিন দিয়েছে কিনা? তার মানে বাংলাদেশের বন্ধু আছে, একটা স্বাধীন পররাষ্ট্রনীতি করছে, সেটাই সরকারের পক্ষে সম্ভব, কথার কথা না, গালাবাজিও না। শোনেন, এই আমার ভাই এই আলোচনা করতে চাইছিলাম আমরা, একাডেমিক আলোচনা, আমার ভাই আবার ওই চাঁদাবাজির ভিতর চলে গেছে, যা অভ্যাস আর কি। খালি বলে বিএনপি চাঁদাবাজি করে, আমরা কই নেই, বিএনপিতে সব জান্নাতি লোক, সব জান্নাতি লোক। জামাত নিজের মায়ের 2 নামে চুরি করে দেয়, এই কথা কি আবার বলতে হবে এখানে? অসংখ্য ঘটনা, এই যে গুগলে আমি সার্চ দিলাম তার কথার প্রেক্ষিতে, সব যে জান্নাতি লোক। জামালপুরে চাঁদাবাজির অভিযোগে জামাত নেতার ভাতিজা গ্রেপ্তার, চাঁদাবাজির অভিযোগে জামাত, এটা হলো 18 মার্চ 2026, চাঁদাবাজির অভিযোগে জামাতের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার। হ্যাঁ, তারপর ফেনীতে চাঁদাবাজির অভিযোগে জামাত নেতা গ্রেপ্তার। জামাত আরবিকে চাঁদাবাজিকে হাদিয়াবাজি বলে খাবার দেওয়ার চেষ্টা করে। না না না, এরকম 100টা আমি দিতে পারবো, 100। না না, আমি বলি আপনাদের ওই সবসময় একই রকমের মেইন স্ট্রিমের রাজনীতি করেন নাই, টক শোতে নতুন আসছেন। শোনেন, শত শত টক শো করছে, হাজার হাজার। তারপরে কথা বলবেন। আমার কথা হলো কি, এই যে জামাত যে বলে তারা সব ফেরেশতা, তারা সব জান্নাতি লোক, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, এইটা বললে যে আজান দিয়ে চাঁদাবাজি অন্যায় করে, হাদিয়াবাজি করে, ইসলামী ব্যাংকে করে, সেদিনকে সংসদে সালাউদ্দিন সাহেব পরিষ্কার করে বলে দিয়েছে। শুধু এটা করে না, মিথ্যা অসত্য, মানে হাজার অসত্য। সালাউদ্দিন সাহেব প্রমাণ দিয়ে বলেছেন আমির সাহেবের বিরুদ্ধে আরডিএস প্রকল্প থেকে কত টাকা নিয়েছেন, উনি আবার চ্যালেঞ্জ দেয়, তারিখ দিয়ে সময় দিয়ে এত টাকা এত এখান থেকে নিয়েছেন। একটু সুযোগ পেয়েছিল অন্তর্বর্তী সরকারের ক্ষমতার অংশ, 55টা ভাইস চ্যান্সেলরের ভিতরে 48টা জামাত নিয়ে গেছে, দিয়ে আমরা কম ভাগ পাইছি, এই জন্য পদত্যাগ করছে 18 জন। তো ভাগ যদি পায়, জামাতকে যদি সুযোগ দেন, তখন দেখবেন চাঁদাবাজি, লুণ্ঠন আর দুর্নীতি আজান দিয়ে কিভাবে করা যায়। আমরা বলি না আমাদের দলে সব লোক ভালো, আমাদের দলে খারাপ লোক আছে, বিস্তর দল, টেকনাফ থেকে তেঁতুলিয়া, আমরা এগুলোকে এন্ডোর্স করি না। আমরা খবর পাইলে বহিষ্কার করি, জামাত এগুলো গোপন করে, আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, পার্থক্য এইটুকু, আর কোনো কথা নাই। জি, ধন্যবাদ আপনাকে। আমি অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে আসতে চাই। আপনার কাছে আলাদা কোনো প্রশ্ন নাই, আপনি কাউন্টারগুলো দিবেন এখন। এটা রাজনৈতিক মিথ্যাচার, 2 মিনিট। মিথ্যাকে বলতে বলতে সত্য প্রমাণিত করা, বুঝতে পারছেন? ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্প একদম ডাহা মিথ্যা কথা, কোনো সত্যতা নাই। এরা পার্লামেন্ট অসত্য কথা বলেছেন, এটা কোনো সত্যতা মিল নাই। আর জামাত কাউকে জান্নাত দেয়, এটা ওনারা দেয় আসলে, এই কথা পার্লামেন্টে বলা হয়েছে। মানে আর পাবে কি, যখন কোনো কথা না পায় তখন জামাত জান্নাত দেয়। আর কিছু বলেন না আপনারা সেখানে। শহীদ ভাই আমরা চিনি তো, আমরা রাজনীতি একসাথে করেছি। এখন এত বড় বড় কথা বলে আন্ডার এস্টিমেট করে, এগুলো ঠিক না, বুঝছেন? রাজনীতিতে আপনাদেরটা প্রমাণিত, আপনারা 3 বার ক্ষমতা আসছেন, দেশকে বাবা দুর্নীতি চ্যাম্পিয়ন করেছেন, আবার কীভাবে এত লাউডলি আপনার কথা বলেন, বোঝেন আপনারা? লাউডলি কথা বলে, এখন দুর্নীতি তদন্ত করো, বহু খবর সেখানে পাওয়া যাবে। এখন জামাত 2-1 জায়গায় ঘটনা, জামাতকে বহিষ্কার করেছে, এবং নড়াইলের ঘটনা বহিষ্কার করা হয়েছে, যেখানে এটা মানুষের সংগঠন ব্যতিক্রম থাকতে পারে। আর ওনাদের তো কারেক্টার হচ্ছে এটা চাঁদাবাজি করা। ইনকাম বলেন তো, ওনাদের কোনো ইনকাম আছে? কারো কোনো ইনকাম নাই, ওনাদের মনে করেন কারো মানে কোনো চাকরি নাই, কাজ একটাই, কোথায় খাল আছে, নালা আছে, ডোবা আছে, বাজার আছে, সব দখল করার খাও। এই যাদের রাজনীতির মূল তন্ত্র, তারা যখন একটা সংগঠনকে বলে যে আমাদের সবাই, আমাদেরকে বাবু ঘুরে না, আমাদের সবাই চাকরি করে, সবাই পেশাগততার দিক আছে এখানে। আপনাদের মধ্যে 95% যাদের কোনো সোর্স অফ ইনকাম নাই, অবৈধ ইনকাম, কালো টাকার মালিক, তারা এসে একটা সৎ সংগঠনকে অভিযোগ দিচ্ছেন। এটি আয়না নিজের চেহারা দেখালে ভালো হয়, বুঝছেন বাবুল ভাই? এভাবে এত ড্যাম কার বলেন না। আপনারা জানেন কীভাবে আসছেন, কার ইনকাম সোর্স কী আছে, কারা ঋণ খেলাপি হয়েছেন, কারা ব্যাংকগুলো দেউলিয়া করেছেন। শুধু এগুলো বলে ঋণ খেলাপির সঙ্গে ওনাদের সব এখানে বরাবর। আর জামাতকে বলে, জামাত কোথায় কী টাকা খেয়েছে? যেই টাকা ছাড় হয় না মানে নড়াইলের, সেই টাকা কে কোথায় ভুল কমে, তাহলে সেটাকে ওনারা বেচ করতেছে। তার মানে কি, ওনাদের হাজারো চাঁদাবাজিটাকে আড়াল করা জামাতকে দায়ী করতেছেন। শোনেন, জামাত ইসলামী পরীক্ষিত শক্তি, এদেশের মানুষ জানে আমাদের 2জন মিনিস্টার দুর্নীতি করেন নাই, ওই সময়ের ভিতরেও আমরা গর্ব করে বলতে পারি। তো যেই দলের নেতারা দুর্নীতি করেন নাই, বিশ্ব স্বীকৃত, 10 সেকেন্ড, সেই দলের নেতাকে আপনি চাঁদাবাজি বলবেন? মানুষ দেখে না কোথায় কী করতেছে? আমি এক জায়গা জানবেন,
একটা ইউনিয়ন পরিষদে দেখবেন চাঁদাবাজি কারা করতেছে সেখানে, মানে চাঁদাবাজের একদম মহা উৎসব চলছে সেখানে ওনার দুই একটা ঘটনা কাইনা এটাকে লেভেল দেওয়ার চেষ্টা করেন, এটি জনগণের বিশ্বাস আচ্ছা, করে। শহীদুল ইসলাম বাবুল আরেকটা কথা বলেছেন যে আপনাদেরকে সুযোগ দিলে আপনারা আজান দিয়ে চাঁদাবাজি করবেন, এটা নিয়ে এটা কি নিয়ে বলতে বলবেন? পারে অন্য কথা সব এরকম ওই যে মানে মানে যে ওনারা সব এরকম মনে করেন ওনারা, মানে ওনারা যেরকম আমাদের এরকমই ভাবতেছে। আওয়ামী লীগ যেরকম চাঁদাবাজের দল ছিল, ঠিক আওয়ামী লীগ যাওয়ার পরে গত 1.5 বছরে এক স্টেডিয়াম পুরো দখল তো বিএমপি কায়েম করেছে। জি। ওখানে বলেন কোথায় ডিএজি সংখ্যা ছিল ধরেন 103 জন, শেষ কথা। আমাদের 7 জন, এএজি সংখ্যা দেখুন আমাদের 11 জন, সব তো আমাদের ভাগে পায় নাই, ভাগে পায় নাই। অন্য দিনও ভাগে বলছি, পাইলে নিত আর কি। যেখানে ওই যে বাদ মানে আপনারা দখল করতেছেন, যেখানে একটা জায়গারও কোনো দলীয় পদে আমাদের কোনো ভাইস চ্যান্সেলর দখল ছিল করতে না, পারে নাই। সেখানে সব আপনার ওনারা সময় দিয়েছেন। শেষে আমি